গুড ইভিনিং। আজকে হলো 24 তারিখ, তো আজকে শনিবার যেহেতু, আর আমি ওর সাথে 3টে ছুটি নিয়েছি, ওই জন্য ভাবলাম যে বাড়ি যাই, বর্ধমানে মায়ের সাথে দেখা করে আসি। তো আমার শ্বশুর শাশুড়ি গেল দুর্গাপুরে হচ্ছে আমার শাশুড়ির বড় দাদা থাকে, সেই জন্য গেল, ওনারা ওখানে চলে গেলো। তো ভাবলাম যে গাড়ি করে দিয়ে আসবে, তো রাজি হলো না কিছুতে। আমার হাজব্যান্ডের বা কালকে চেম্বার আছে, সেই কারণে ওরা চলে গেছে স্টেশনে, দিয়ে আসলাম, দিয়ে এখন এই মাদ্রাসা দাঁড়িয়েছে। বাই চান্স যদি ট্রেন না পায় তাহলে আবার ব্যাক করে যাবো, এই জন্য। তো চলো সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো। কই গরম হয়, তলা দিয়ে পাল্টা দিতে হবে, নাহলে হবে না। হ্যালো, এই দেখো কালকে মামা বাড়ি গেছিলাম, মামা দোকান থেকে কত কিছু দিয়েছে, কটকটি, তারপরে এই ঝুড়ি ভাজা, এই চকলেট আরও দিয়েছিল। ওইখানে বসে বসে খেয়েছি, আরও অনেক কিছু দিয়েছিল, স্প্রাইট দিয়ে দিয়েছে একটা। কালকে মামা বাড়িতে বিরিয়ানি হয়েছিল, ওই জন্য মামার দোকান সামনেই আছে, অনেক কিছু দিয়েছিল। এইগুলো এখন দেখি, কটকটিটা খাবো, বাকিগুলো খাবো না। এইমাত্র চান ঠান করে এলাম, এখন পুজো দিতে যাবো। চলো ফল টল নিয়ে যাই। আর আমার ছেলে তো সেই চিৎকার চেঁচামেচি করছে, দেখি কি ফল নেব। এই যে ফল, কলা নিয়ে যাই, এই যে কলা দুটো নিয়ে যাই। কলা আর আপেল দি নাকি, এই পেয়ারা দি নাকি? কলা আর পেয়ারা দিয়ে দি। প্রচন্ড চিৎকার করছে। চলো চলো পাপা, আসো পুজো দিতে যাবো, আসো 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 আসো, পুজো দিতে যাবো। হ্যাঁ পুজো দিতে যাবো, চলো। আমি এখন পুজো দিয়ে দিই, এখন পুজো দিয়ে দিলে মা দিকে চান করে নেবে, তারপরে একসাথে খাবো, নাহলে তো আমার ছেলে আবার খেতে চাইবে না, কি করবে জানি না। এখন প্রচণ্ড ঝামেলা করে, জমা মাসেই ভালো করে খাওয়াতে পারে, আমরা তো পারিই না। যাই হোক চলো এখন ঠাকুরটা দিয়ে নিই। এই যে আমি পুজো করলাম, পুজো কমপ্লিট হয়ে গেছে। এই আমার সিংহাসন, এখানে আমি তো বিয়ের আগে পুজো দিতাম, আমি প্রথমে দিতাম, এখন মা দেয়। এই যে ঠাকুর সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক, এইটুকুনি চাওয়া ঈশ্বরের কাছে। খেতে বসবো, সব রান্না হয়ে গেছে, ভাত, বেগুন ভাজা, আর আমার শ্বশুর লাউ শাক কেটে দিয়েছিল, লাউ শাকের তরকারি, মাছের ঝোল। এই যে ছেলেকে নিয়েও বসালাম, জানি না কতটা খাবে, না খেলে আবার ওকে ধরে খাওয়াতে হবে। পাপা হাই করো, ছেলে খাচ্ছে, রাস্তায় ঘুরে ঘুরে গাড়ি নিয়ে খাওয়াতে হচ্ছে, এমন অবস্থা, কিছুতেই খাবে না, খেতেই ওর কষ্ট। দেখো এখন সন্ধে হয়ে গেছে, একটুখানি শুয়েছিলাম, মোবাইল ঘাটছিলাম, বেশি কিছু করিনি। এখন সন্ধে গেছে, মা ওই ঘরে সন্ধে দিচ্ছে। চল, আর আমার ছেলে সেই দুষ্টামি করেই যাচ্ছে এক নাগারে। হ্যাঁ, কে আর আসবে। এই যে এখন আমাদের টিফিন পর্ব চলছে, সিঙ্গারা খেলাম, জিলিপি, এখন আবার মা এই যে এক বাটি ছোলা নিয়ে বসেছে, ছোলা খাচ্ছে, আর এই যে ছেলে খাচ্ছে সিঙ্গারা আর জিলিপি, কাউকে দেবে না। পাপা হাই করে দাও। তারপর রাতের ডিনারে রুটি হবে, আর ছেলের জন্য একটু যদি পায়েস করে তো পায়েস করবে, রুটি তরকারি খেয়ে ঘুমিয়ে। এখানে দেখো আমাদের বিয়ের ক্যাসেট দেখছিলাম, সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। আর এরপরে দেখবো আমার হাজব্যান্ড চলে আসবে, নাকি ট্রেনটা কানেকশান দেয়নি, কাটোয়া ট্রেনটা, ওই জন্য ও আমাদের বাড়িতে চলে আসবে। দিয়ে ওই আমরা তো জানতাম না, ওখানে ফোনও করেছে, শুনতে পাইনি লুডো খেলার চক্করে। যাই হোক, আর আমার এখানে কাকার মেয়েটা এসেছিলো, আমি আর মা খেলছিলাম, ছেলেটা এত বিরক্ত করছিল, দিয়ে এই যে আমার কাকার মেয়ে আর আমার মা তারপর লুডো খেললো। আর তারপরে পরেই আমার হাজব্যান্ড ঢুকলো, দিয়ে মা যা ছিল তাই দিয়ে ওকে খেতে দিল। আবার 5টার পরের দিন সকালে 5টাতে বাস আছে, দিয়ে আসবে, তাই তাড়াহুড়ো করে শুয়ে পড়লো। আর মানে ব্লগটার ওই জন্য কন্টিনিউ করা হয়নি। গুড নাইট।